আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের সঙ্গে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। আজ আমরা টাইম কমপ্লেক্সিটির বিষয়গুলো বোঝার চেষ্টা করব। আমরা দেখব টাইম কমপ্লেক্সিটি জিনিসটা কি, এইটা কিভাবে কাজ করে, এই বিষয়টা আসলেই এর ভিতরে কি রয়েছে। চলুন শুরু করা যাক। আর টাইম কমপ্লেক্সিটি বিষয়টা বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে আমাদের কোনো প্রোগ্রামে কোনো বিষয়বস্তু বা একটা প্রোগ্রাম রান হওয়ার সেই টাইমটাকে বা এটাকে বোঝায়। একটা প্রোগ্রাম বা একটা অ্যালগোরিদম কত সময় ধরে রান হবে, কত সময় ধরে এক্সিকিউট হবে, এই বিষয়গুলো নিয়ে কাজ করা হয়। আমাদের ইউজার এক্সপিরিয়েন্স বা আমাদের বাস্তব জীবনের প্রেক্ষিতে টাইম কমপ্লেক্সিটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়ের উপরে আমাদের কাজ করবে। তো টাইম কমপ্লেক্সিটি আমরা কীভাবে বের করব, এই বিষয়টা আমাদের মনেই থাকে যে এই বিষয়গুলো আপনারা আশা করি তেমন অনেকেই এটাকে অনেক জটিল বলে মনে করে থাকেন, কিন্তু আদৌ এটা জটিল বিষয় না। এটা খুবই সহজ একটা বিষয়। আপনি যদি অল্প একটু চেষ্টা করি, আশা করি খুব সহজেই টাইম কমপ্লেক্সিটির বিষয়গুলো বুঝে যাব। তা চলুন টাইম কমপ্লেক্সিটি বিষয়টা কি এইটা বোঝার জন্য আমরা চেষ্টা করি। চলুন শুরু করা যাক। তা আমাদের টাইম কমপ্লেক্সিটি আমরা সাধারণত তিনভাবে প্রকাশ করে থাকি। একটা হচ্ছে ও অফ এন, আর একটা হচ্ছে থিটা অফ এন, আর হচ্ছে ওমেগা অফ এন। এই এনটা আমাদের হলো, এটা আমাদের হলো কনস্ট্যান্ট। আর আমরা কোনটা কোন কাজে ব্যবহার করি আমরা এটাকে বোঝার চেষ্টা করি। ও অফ এন এইটা হচ্ছে আমাদের অ্যাটলেস্ট, এইটা হচ্ছে আমাদের অ্যাটলেস্ট একটা টাইম কমপ্লেক্সিটি। থিটা এটা হলো অ্যাডজাস্ট, আর এটা হলো এটা আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, এটা অ্যাডজাস্ট। এখন আমাদের জন্য এই তিনভাবে আমরা টাইম কমপ্লেক্সিটিকে বের করে থাকি। এখন এই তিনভাবে বের করতে গেলেও এখন আমাদের মধ্যে আমাদের ইউজ কেসে কোনটা ইউজ হবে এটা প্রশ্ন থেকে যায়। অবশ্যই আমরা সবসময় ইউজ কেসে ও অফ এন বা ওমেগা বিগ ও অফ এন এটা ইউজ করব, কারণ এটা অ্যাটলিস্ট। এইটা দ্বারা বোঝায় আমার প্রোগ্রামটি সবচেয়ে খারাপ মোমেন্টে, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে যে টাইমটা কনজিউম করবে সেইটা বোঝায়। তাহলে এইটা বুঝলে তো আমার হয়ে যাচ্ছে, আমাদের তো বেস্ট পারফরমেন্সটা দেখতে হচ্ছে না, আমাকে দেখতে হবে ওর্স পারফরমেন্সটা, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে কোনটা কাজ করে। তো এইটা বুঝতে পারলেই আমাদের হয়ে যাচ্ছে এইটা। আর আমাদের বাকি যেটা থাকে এইটা আমাদের অ্যাডজাস্ট, এটা থাকে ওর্স। আশা করি আপনারা আমাদের যে টাইম কমপ্লেক্সিটি, যে আমাদের যে তিনটা পদ্ধতি রয়েছে এই তিনটা পদ্ধতি সম্বন্ধে বুঝতে পেরেছেন। এখন আমরা আমাদের পরবর্তীতে বিষয়টা সেই বিষয়টা যেতে পারি যে এখানে আমরা দেখব যে আমাদের টাইম কমপ্লেক্সিটি আমরা কিভাবে আমরা কাউন্ট করব বা কিভাবে বের করব। এটার জন্য আমাদের একটা প্রোগ্রামে আমাদের প্রত্যেকটা বিষয় থাকে, প্রত্যেকটা কাজের জন্য আমাদের থাকে। আমরা সাধারণত প্রোগ্রামে কি করে থাকি, আমরা ধরুন একটা জিনিস, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ধরুন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার এ, ইন্টিজার বি, এইটা আমরা ডিক্লেয়ার করলাম। এখানে এখানে কোনো কাজ হচ্ছে না। ধরুন এখানে আমরা এটার ভিতরে আমরা একটা ডাটা ইনপুট নিব। ধরুন এটার মধ্যে আমরা ডাটা ইনপুট নিলাম যে সিন, ধরুন আমরা এ এবং বি, ধরুন আমরা এ এবং বি এখানে ইনপুট নিচ্ছি। আমরা এই ইনপুট নিচ্ছি, এই ইনপুট নেওয়ার কাজটা এইটা কিন্তু আমাদের একটা ওয়ার্ক, একটা কাজ হচ্ছে। এইটা কিন্তু আমাদের একটা কাজ হিসেবে এটা কাউন্ট হবে, যেটা হবে আমাদের ওয়ান, একটা কনস্ট্যান্ট এই। এবং এইটার পরবর্তীতে আমরা আরেকটা কাজ করতে পারি। ধরুন এটার পরে আমরা এটাকে একটা গুণ করলাম। ধরুন আমরা একটা ইসের মধ্যে আরেকটা ভেরিয়েবল নিলাম, যেটার নাম দিলাম ধরুন আমরা ইন্টিজার, ধরেন সাম। ধরুন এর মধ্যে আমরা সাম এ প্লাস বি এটা আমরা রাখলাম, এবং এইটাও আমাদেরকে একটা ওয়ার্ক হিসেবে এটা আমাদের কাউন্ট হবে। এবং সর্বশেষ আমরা আরটা এটাকে প্রিন্ট করে দেবো, কারণ আমরা এটাকে আউটটাকে প্রিন্ট করে দেবো, আউট। এটাকে ধরুন আমরা আউটপুট দিয়ে প্রিন্ট করে দিচ্ছি, সামকে যখন প্রিন্ট করে দেবো তখন এইটাও আমাদেরকে একটা হিসেবে হচ্ছে, এইটাও আমাদের একটা
টাইম কমপ্লেক্সিটি বা টাইম কনজিউমার হিসেবে হচ্ছে, তারা আমাদের এইখানে এইটাকে আমাদের তিনটাই আমাদের এখানে কাজ হয়েছে, এটাতে এই তিনটা কাজের ভিত্তিতে। তাহলে এখন আমার যেহেতু এখানে তিনটা বিষয় কাজ সংঘটিত হয়েছে, তাহলে এইখানে আমরা এইটা টাইম কমপ্লেক্সিটি হিসেবে আমরা ও অফ ওয়ান আমরা হিসেবে এটাকে কাউন্ট করতে পারি, কারণ এইখানে আমাদের যে কাজটা হয়েছে এগুলো কনস্ট্যান্ট ভ্যালু, আমাদের যে কনস্ট্যান্ট ভ্যালু, এই কনস্ট্যান্ট ভ্যালুগুলো আমাদের এটাই আসবে না। আপনি এটাকে উদাহরণ দিলে, আমি আপনাদেরকে সহজ উদাহরণ দিয়ে যে বোঝাই, ধরেন আমাদের একটা নদী রয়েছে, এমন ধরেন পদ্মা নদী। এখন ধরুন পদ্মা নদীর মধ্যে একজন মানুষ এক বালতি পানি বা ধরুন 500 লিটার পানি, পদ্মা নদীর মধ্যে 500 লিটার পানি একজন ফেলে দিল বা 500 লিটার পানি তুলে নিল, এতে কিন্তু নদীর পানি প্রবাহে তেমন প্রভাব পড়বে না, বা এই বিষয়টা আমরা কেউই বুঝতে পারবো না। ওখানে যে 500 লিটার পানি তুলে নেওয়া হয়েছে বা নতুন করে 500 লিটার পানি ফেলা হয়েছে, এই বিষয়টা বুঝতে পারবে না। বিষয়টা এইরকম, তাহলে আমাদের যে এই প্রত্যেকটা কাজ এইগুলো হবে ও অফ, মানে এটা আমাদের কনস্ট্যান্ট ভ্যালু হবে 1 কে একটা কাজ হবে, তো এইগুলো আমাদের এসে আসবে না। এইগুলো আমাদের যদি এই প্রোগ্রামটা যদি আমরা বলি যে এই প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি কত, এইটা বোঝার জন্য আমাদেরকে এইটাকে আমরা ও অফ 1 হিসেবে আমরা এটা বলে দিতে পারি যে বিগ অফ 1 আমাদের এই টাইম কমপ্লেক্সিটি, কারণ এটা আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালুতে বা একটা কনস্ট্যান্টের সময়ের মধ্যেই আমাদের এই কাজটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এবং পরবর্তীতে এবার দেখে আমরা তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কোথায় লাগবে মূলত, সেটার জন্য আমরা যদি একটু দেখার চেষ্টা করি, ধরুন আমরা একটা লুপ ইউজ করবো, যে লুপের মধ্যে হয়তো আমাদের কাজটা লাগবে। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। ধরুন আমি একটা লুপ ইউজ করি, কালারটা চেঞ্জ করে দিলাম। ধরেন আমি লুপ লিখলাম যে ফর, এখানে ধরেন একটা লুপ লিখছি ইন্টি, যেটা আমাদের ধরেন আই থেকে 1 পর্যন্ত যাবে, এবং ধরুন এটা আমাদের n পর্যন্ত চলবে, এবং এটা i প্লাস প্লাস, মানে আমাদের যে লুপটা হচ্ছে এই লুপ, আমাদের এই লুপের যখন আমরা টাইম কমপ্লেক্সিটি যখন দেখবো, ধরুন আমাদের এই লুপটা, এখন আমাদের এই লুপটা টাইম কমপ্লেক্সিটি কত আসবে, যে এখানে দুটো আই হবে বা এ বা এটা দিলেই হচ্ছে, এটা আপনাদের কোনো বিষয় না। সাধারণত প্রোগ্রামাররা লুপের ক্ষেত্রে আই ইউজ না, সেটা কি বলতে, এইটা টাইম কমপ্লেক্সিটি কত হবে, এটা দেখেন আমাদের লুপ চলবে এবং এই লুপের মধ্যে নির্দিষ্ট একটা কাজ বলা হবে, এবং সেই কাজটা একটা এন টাইম বার করতে দেখেন। এখানে যেহেতু আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে একবার করে, মানে এক করে, তার মানে আমাদের প্রতিটা ঘরেই সে তাকে যেতে হবে, প্রতিটা ঘরেই সে যাবে। আমাদের যদি এখানে ঘর যদি থাকে, এরকম থাকে, ধরেন 10টা বিন্দু থাকে, আমাদের 10টা বিন্দু থাকে, এখানে কিন্তু আমাদের প্রত্যেকটার কাছে তাকে একবার যেতে হবে। প্রথমে এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, তো এইভাবে করে কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরের কাছেই তাকে একবার করে যেতে হচ্ছে। তাই আমাদের এইটার টাইম কমপ্লেক্স যেটি হবে ও অফ 1, দুঃখিত ও অফ এন, বিগ ও অফ এন। এখন আমাদের যদি লুপ যদি দুইটা হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে 2n। ধরুন লুপ দুইটা বলতে এরকম দিলাম, যদি নেস্টেড লুপ না হয়, এক কথায় বলতে যদি নেস্টেড লুপ না হয়, এটা একটু বেশি বড় হয়ে গেছে, এটাকে আমি যখন কপি করে রাখলাম, এটাকে আমি কপি করি, যখন কপি করে আমি এটাকে নিচে, ধরুন নিচে এরকম, ধরুন একই প্রোগ্রামের মধ্যে আমরা দুইটা লুপ ইউজ করছি, এটা ধরুন যে, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমাদের যে লুপটা হবে এইটা হবে আমাদের, যেহেতু এইখানে এইটার ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্স যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এইটাও চলতেছে, এটাও চলতেছে, এটাও n পর্যন্ত চলতেছে, এটাও n পর্যন্ত চলতেছে, এবং এটা কিন্তু একসঙ্গে চলবে না। প্রথমে আমাদের এই লুপটা সম্পূর্ণরূপে শেষ হবে, এই লুপটা শেষ হয়ে গেলে আমাদের প্রথম যে লুপটা দেখাচ্ছিলাম আমি, দুঃখিত আমি আপনাদের হয়তো দেখতে পাচ্ছেন না, আবার একটু মেনা নিয়ে নিই। এইখানে আমাদের যে এইটা আছে, আমাদের যে এই যে লুপটা আছে, আমাদের এই লুপটা আগে যখন শেষ হয়ে যাবে, এইটা শেষ হয়ে গেলে তার পরবর্তীতে এইটা রান হবে, যার ফলে আমাদের কিন্তু এই লুপটা যে টাইম কমপ্লেক্সিটি যেটা হবে, সেটা কিন্তু হবে ও অফ,
এটা কিন্তু 2n, ও বিগ ও অফ 2n, কারণ হচ্ছে দুইটা লুপটা আলাদা চলতেছে, একসঙ্গে চলতেছে না, এইটা আগে শেষ হবে এটা হবে। কিন্তু এটা যদি নেস্টেড লুপ হয়ে যায়, অর্থাৎ লুপের ফরম্যাটটা যদি এইরকম হয়, আমি লুপের ফরম্যাট আমাদের এরকম হলো যে আমাদের এই লুপটা চলে গেল এর ভিতরে, যেন আমাদের যে এই লুপটা রয়েছে, আচ্ছা এটা আমরা কপি করছি, আমি এখানে দেখাই। ধরুন আমাদের লুপটা আমাদের রয়েছে এই ভিতরে, ওইখানে লুপটা নাই, আমাদের লুপটা হয়ে গেছে এরকম যে, অর্থাৎ এটা একটা নেস্টেড লুপ হয়ে গেছে। নেস্টেড লুপ হয়ে গেলে তখন কিন্তু আমাদের টাইম কমপ্লেক্সিটিটা একটু কিছুটা ভিন্ন আসবে, তখন কিন্তু 2n হবে না। ধরেন আমাদের নিচের এই অংশটা নাই, যদি এইটা আছে এরকম নেস্টেড লুপ আছে, আমাদের নেস্টেড লুপ অবস্থায় আছে, নেস্টেড লুপ অবস্থা যদি থাকে, আমাদের টাইম কমপ্লেক্স যদি লিখিত আমাদের টাইম কমপ্লেক্স যদি নেস্টেড লুপ অবস্থা থাকে, ডিলিট হয়ে গেল, আমি আবার দেখাই আপনাদেরকে, তাহলে কিন্তু আমাদের টাইম কমপ্লেক্সিটি হয়ে যাবে ও অফ এন স্কোয়ার। তো এই বিষয়টা বোঝানো হয়েছে। আমি যদি এখানে আপনাদেরকে টাইম কমপ্লেক্সিটি নিয়ে একটা দেখাই, আপনারা টাইম কমপ্লেক্সিটি যদি ভালোভাবে বুঝতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের গিগ ফর গিগসের এইটা পড়তে পারেন আপনারা, অথবা আপনারা এখানে যে ফ্রি কোড ক্যাম্পের যে বিগ ও অফ এইটা আছে, এই আর্টিকেলটা পড়েন, তাহলে কিন্তু আপনার বিষয়টা আরো খুব ভালোভাবে বুঝতে পারবেন। যে এখানে আমরা যদি দেখি, তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে এখানে সেটা কিন্তু বলা আছে দেখেন আপনাদের, যে ও অফ এন স্কোয়ার। ও অফ স্কোয়ার হলো আপনার এমন একটা পজিশন যেটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি, আমি এক্সাম্পলটা দেখাচ্ছি। দেখেন আমাদের এইটা টাইম কমপ্লেক্সিটি কত, এইটা টাইম কমপ্লেক্সিটি কিন্তু ও অফ 1, এবং আমাদের এখানে দেখি এইটা টাইম কমপ্লেক্সিটি কিন্তু ও অফ এন। এই দেখেন আপনার এক্সাম্পল 2 এর টাইম কমপ্লেক্সিটি ও অফ এন, কারণ হচ্ছে এখানে দেখেন এখানে কিন্তু আমাদের লুপ চলেছে এক থেকে এন মধ্যে, যেটা বলছিলাম তখন। এবং পরবর্তীতে আমাদের এক্সাম্পল 3 দেখি, দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা লুপ চলছে, নেস্টেড লুপ। দুঃখিত, এখানে কিন্তু আমাদের এন গুণ আকারে চলছে, এটা কিন্তু টাইম কমপ্লেক্সিটি হবে আমাদের ও অফ লগ এন, কারণ লগ 2n, কারণ এখানে আমাদের দেখেন লগারিদম আকারে যাচ্ছে, কারণ প্রথমবার হবে 1, এর পরবর্তী হবে 2, কারণ এই লুপটা যদি আমি কপি করে নিয়ে যাই, তাহলে আপনার জন্য বোঝাই তারপর সুবিধা হবে। আমি যদি কপি করে নিয়ে ওখানে রাখি, যে দেখেন এখানে আমরা যে কাজটা এখানে যে কাজটা হচ্ছে, দেখেন এখানে দেখি তো আমরা আগে রেগুলারটাই দিয়ে দিই, এটাই ভালো হবে। দেখেন এখানে যে কাজটা হচ্ছে, এখানে দেন এই যে লগারিদম অফ n, কারণ হচ্ছে আমাদের এই লুপটার ক্ষেত্রে কিন্তু আমরা যে কাজটা করতেছি, আমাদের প্রতিটা ঘর কিন্তু দুইবার করে আমাদের সোয়াপ হচ্ছে। যেমন আপনাদের এখানে দেখেন, এখানে প্রথমে আমরা যদি i = 1 দিই, i = 1 এর পর 1 এর সঙ্গে 2 গুণ হবে, 2 এর 2 এর কাছে যাবে, এবং এরপরে গুণ 2 হয়ে 4 হবে, 4 এর কাছে যাবে, এরপরে 4 এর সঙ্গে 2 গুণ হয়ে 2 হয়ে কিন্তু 8 এর কাছে যাবে। এটা কিন্তু আমাদের লগারিদমে, আপনারা যারা ম্যাথমেটিক্যালের লগারিদমের সূত্রটা জানেন, তারা খুব সহজে বিষয়টা বুঝে গেছেন যে এটা আমাদের লগারিদম আকারে আছে, এবং লগারিদমটা হচ্ছে 2 বেস করে, যার ফলে এইটার আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে log n, বা আমাদের log 2n আমাদের এই প্রবলেমটা টাইম কমপ্লেক্সিটি। আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন যে আমরা কেন এই করতেছি। আমাদের সাধারণত টাইম কমপ্লেক্সিটি বের করার জন্য আমরা সাধারণত যে আমাদের ভিতরে কতগুলো লুপ আছে, লুপটা হতে পারে হোয়াইল লুপ, ফর লুপ, বা যে লুপই হোক, আমরা সেই লুপের ভিতরে লুপের মধ্যে লুপের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, সেটা নেস্টেড লুপ কিনা, বা নেস্টেড এবার 3টা লুপ একসঙ্গে ভিতরে কিনা, 4টা লুপের ভিতরে কিনা, আমরা এই বিষয়গুলো দেখব। যেহেতু এই লুপের ভিতরে, আমি আবারও বলি সংক্ষেপে, যে এই লুপে যেহেতু আমাদের হচ্ছে